মুসলমান হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলে আমি আল্লাহ তোমাদের রব। আল্লাহ কোরআনে বলে আমি তোমাদের রব। আমি তোমাদেরকে জোরে বলে আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহ কোরআনে বলে আমি তোমাদের রব। यानी खुदा अल्लाह परवारदिगार स्रष्टा मालिक अल्लाह कुराने बोले আমি তোমাদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে আমি যত আলাম বানিয়েছি, যত আলামে খানকা, আলামে জিনস, আলামে লাহুত, আলামে নাসুত, আলামে জাবারুত, আলামে আরওয়াহ, হর আলাম আল্লাহ যত আলাম বানিয়েছে, আল্লাহ যত আলাম বানিয়েছে, আমার আল্লাহ বলেন আমি সমস্ত আলামিনের জন্য রব। জোরে বলে আরো জোরে আল্লাহ বলেন আমি সমস্ত আলামিনের জন্য রব। আমি সমস্ত আলামিনের জন্য। আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকেও বাদ দিই না। আমি আমার মুস্তাফাকেও বানিয়েছি। আমি আল্লাহ আমার নূর থেকে, কুদরতি নূর থেকে, সৃষ্টি নূর থেকে, খালকি নূর থেকে, ইরাদাই নূর থেকে আমার হাবিব মুস্তাফাকে বানিয়েছি আলামিন জন্যে। জোরে বলে আল্লাহ বলে আমিও আলামিনের জন্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অপর দিকে কোরআনে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমিও আলামিনের জন্যে, আমার হাবিব মুস্তাফাও আলামিনের জন্যে। আরো জোরে আমিও আলামিনের, আমার হাবিবকে বাদ দিইনি। আমি যেমন আল্লাহ সমস্ত আলামিনের জন্য রব, খোদা আমার হাবিব সমস্ত আলামিনের জন্য রহমত। জোরে বলে তাহলে সেই রহমতের নবী কাঁদবেন না তো কে কাঁদবেন আমাদের জন্য? কিন্তু আমরা কাঁদতে পারি, আমরা কাঁদতে পেরেছি দুনিয়ার জন্য। আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহর জন্য কাঁদবেন, একটু বাড়িতে গিয়ে কাঁদবেন, হুজুরের কথা শুনবেন, হুজুরের নাত শরীফ শুনবেন, শুনে চোখের পানি ফেলে দেখবেন মজাটা। হুজুরের জিকির করবেন, আলোচনা করবেন, হুজুরের তারিফ করবেন, হুজুরের নাত শরীফ পড়বেন বাড়িতে বসে, বাচ্চাদেরকে শেখাবেন, গজল চালাবেন, ইয়ানি নাত শরীফ চালাবেন, শুনবেন। এতে দেখবেন অন্তরে একটা সুকুন পাচ্ছে, শান্তি পাচ্ছে। কি পাচ্ছে? জোরে বলে শান্তি পাচ্ছেন। কেন? কোরআনে আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায়। জোরে বলে কোরআনে এসেছে, আল্লাহ বলছেন যে আমার জিকিরে অন্তর শান্তি পায়। মুফাসসিরে কিরামগণ লিখছেন আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায়। বড় বড় মুফাসসিরে কিরামগণ কত সুন্দর লিখেছেন। কিন্তু আমরা তো জানি না যে আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায়, এতটুকু জানি। কিন্তু আল্লাহর জিকিরটা কি? জিকর। এই আল্লাহর জিকরটা কি আমরা তো জানি না, জানার চেষ্টা করেছি। মুসলমানের ছেলেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর তিনি তাফসীর করে বলে এই আয়াতের তাফসীরে হুজুর আমার লেখে যে আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায়। কোরআনে আছে, কোরআনে এসেছে আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পায়, অন্তর শান্তি পায়। হুজুর বলেন এই আল্লাহর জিকিরটা কি? আল্লাহর জিকিরটা কি? আল্লাহর জিকিরটা কি? কোন জিনিসের নাম আল্লাহর জিকির? আল্লাহর জিকির কাকে বলে? হুজুর আমার কিতাবে লিখে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জিকিরের নামটাই হলো মুহাম্মদে মুস্তাফা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর জিকিরের নামটাই রাসূলুল্লাহর নাম। জোরে বলেন। ওই জন্য মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুর হুজুর করবেন বাড়িতে। এতে কি হয়? অন্তর শান্তি পাবে। কি পাবে? কি পাবে? শান্তি পাবে। কষ্ট তো দুনিয়াবি দুঃখ, ব্যথা, যন্ত্রণা তো একটু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করেন না, দেখবেন আপনি ফ্রেশ হয়ে গেছেন, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, আপনার মাইন্ড ফ্রি হয়ে যাবে। দুনিয়াতে কোথায় গেলে ফ্রি হবে না, একটা জায়গায় গেলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, ফ্রি হয়ে যায়, সেটা মদিনা ওয়ালা চৌকাঠে গেলে। জোরে বলে
মুসলমান সেই হুজুরকে চিনে দেয়, হুজুরকে ধরে না, সব বাদ দুনিয়া বাদ। আগে দেখবেন রাসূলুল্লাহ, যেখানেই দেখবেন রাসূলুল্লাহ আছে দৌড়ে যাবে। যেই বই পড়বে, যেখানে দেখবেন রাসূলুল্লাহর আদব আছে ওই বই পড়বে। যেই ওয়াজ নসিহত শুনবে, জারি শুনবেন, দেখার দরকার নাই, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেন হয় দেখবেন। আর দেখবেন যেখানেই রাসূলুল্লাহর শানে কেউ বলছে সেটা শুনবেন, কোনো অসুবিধা নাই। কথাটা বোঝাতে পারছেন? মুসলমান, এখানে নাজাত আছে, হুজুরের কাছে নাজাত আছে। হুজুরকে ধরলে আপনার নাজাত পাওয়া যাবে, সব বেড়া পার হয়ে যাবে। ওই জন্যই তো বলছি হুজুর হুজুর করেন। মুসলমান চলেন, সেখানে বলতে বলতে চলে এলাম সেই কঠিন দিনে। হায় হায়, হুজুর কাঁদবেন, আমরা কাঁদতে পারবো। হায় হায়, মুসলমান উম্মতে মুহাম্মাদি, মুসা নবী ঈসা নবী ইনকার করে দেবে, বলবেন আমরা পারবো না বাঁচাতে, আমরা এই কঠিন দিনে কিছু করতে পারবো না। তবে যাও, চলে যাও, আখিরি নবী দরবারে চলে যাও, তিনি পারবেন বাঁচাতে। যদি কিছু করতে পারে একমাত্র তিনি পারবে, কেননা পুরো হাসরটা আল্লাহ তিনার নামে লিখে দিয়েছেন। জোরে বলে, কেননা আল্লাহ মাকামে মাহমুদ শুধুমাত্র মুস্তাফাকে দান করেছে। কেননা আল্লাহ শাফাআতের তাজ আল্লাহ তার হাবিবকে পরিয়ে দিয়েছে। যাও, চলে যাও, আখিরি নবী দরবারে চলে যাও। বলার সাথে সাথে আল্লাহর কসম, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, গোটা হাসরবাসী আমার দৌড়ে এসে নবীজির চৌকাঠে এসে হাজিরা দেবে। হাজিরা দেওয়ার সাথে সাথে দেখবে গোটা হাসরবাসী দেখবে ওই কঠিন দিনে যেদিন সবাই পেরেশান হয়ে থাকবে, সেদিন আমার আপনার নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী আমার সেই দিন সাজদায় পড়ে আমার আমাদের জন্য কাঁদতে থাকবে। আল্লাহ গো, আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ উম্মতের কি হবে? আল্লাহ উম্মতগুলোকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমার উম্মতগুলোকে ছেড়ে দেন। কে বলবে? হুজুর বলেছেন আমার শাফাআত। হাদিসে পাকের কিতাবে এসেছে, বুখারী মুসলিম তিরমিজি উঠে খুলে দেখেন, ইসিয়াসিক হাদিসের কিতাব খুলে দেখেন, হুজুর বলছেন আমার শাফাআত আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত ছিল তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে আস্তে বলবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে তাদের জন্য। হায় হায় হায়, এটাই তো হুজুরের রহমত। এই রহমতকে তো আমরা পেয়েছি, এই রহমতকেই তো আমরা পেয়েছি, এই দয়াকে তো আমরা পেয়েছি। এটাই তো দয়া, আল্লাহর দয়া, এটাই তো আল্লাহর রহমত। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বুঝি না, আর বলেও না আমাদেরকে, সেইভাবে বলাও হয় না। কি করবা? আপনাদেরকেও বেশি দোষ দেওয়া যাবেও না, আপনাদেরকেও বেশি দোষ দেওয়া যাবে না। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমরা আল্লাহর দয়া চিনিনি এখনো, আমরা এখনো পর্যন্ত দয়া, আল্লাহর দয়া কি জিনিস, কাকে বলে চিনলাম না, জানলাম না। আল্লাহর রহমত কাকে বলে চিনলাম না, জানলাম না। অনেকে বলে কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর দয়া না হলে, আল্লাহর রহমত না হলে কেউ বাঁচাতে পারবে না, বলে কি না? এমন কি নবীও বাঁচাতে পারবে না, বলে কি না? বলে কি না? বলেন মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। ছি 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 ছি, কোন লজ্জায় বলে এরা। কি মুখ দেখাবে কিয়ামতের ময়দানে গিয়ে, হাসরে সেই দিন দেখা হবে ইনশাআল্লাহ। এরাও তো মরবে, এরাও তো কিয়ামতে যাবে, আমরাও তো যাব। আমরাও সারা জীবন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে যাচ্ছি, আমরাও তো উঠবো হাসরে ইনশাআল্লাহ, আর এরাও উঠবে, দেখবো ইনশাআল্লাহ, তখন দেখা যাবে। বলে রাসূলুল্লাহও বাঁচাতে পারবে না আল্লাহর দয়া না হলে। মুসলমান, এটা ভুল কথা, শুনে রেখে দেন, এটা ভুল কথা। এই কথায় ঈমান চলে যায়।
বড় ভুল কথা এ কথা। আপনি শুধুমাত্র বলতে পারেন আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে ওই কঠিন হাসরের দিনে কেউ বাঁচতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহকে জোড়ালেন কেন? হাবিবুল্লাহকে টানলেন কেন? এটা বললেন কেন যে হাবিবুল্লাহও কিছু করতে পারবে না? এটাই তো শয়তানি কথা। মুসলমান উম্মতে মুহাম্মাদি আসলে এরা বোঝে না, এদের আকলটা জিন্দা নাই, মারা গেছে, এদের অন্তরে মোহর লেগে গেছে, মোহর লাগিয়ে দিয়েছে। আল্লাহ বোঝে, এরা জানে না আল্লাহর রহমত কাকে বলে, দয়া কাকে বলে জানে না। তাই জন্যই তো বলে আখিরুজ জামান নবী, যাকে আল্লাহ শাফাতের তাজ পরিয়ে দিয়েছে, সেই রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলতে এরা ভাবে না, লজ্জা করে না, হায়া করে না, শরম করে না। তার জন্য এরা জানে না রাসূলুল্লাহর মাকাম, বোঝে না বলে বলে। এরা জানলো না যে হাকিকাতে আল্লাহর দয়া আল্লাহর রহমতটা কি জিনিস। আল্লাহর রহমতটাই তো একটু আগেই বলেছি, আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে আমি আল্লাহ, আমার সবথেকে বড় রহমত হলো মুহাম্মদে মুস্তাফা। আরো জোরে, আমার রহমত হলো রাসূলুল্লাহ। আল্লাহর কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে কেউ বাঁচবে না, আমরা জানি মানি, কিন্তু রাসূলুল্লাহকে বাদ দিয়ে নয়। কেননা আল্লাহর সবথেকে বড় রহমতের নাম, আল্লাহর সবথেকে বড় দয়ার নাম হলোই মুহাম্মদে মুস্তাফা। আরে হুজুরই তো আল্লাহর দয়া, আরে হুজুরের নাম তো আল্লাহর রহমত। হ্যাঁ, আমরা মানি আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। মানে ইয়ানি আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে কেউ বাঁচবে না, ইয়ানি রাসূলুল্লাহ না হলে কেউ বাঁচবে না। জোরে বলে মুসলমান উম্মতে মুহাম্মাদি, সেই কঠিন দিনে গোটা হাসরবাসী এসে দেখবে হুজুর আমার কান্না করছে, হুজুর আমার কান্না করছে, হুজুর আমার কাঁদে, আল্লাহ দরবারে পড়ে কাঁদে। আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দেন, আল্লাহ এদেরকে ছেড়ে দেন, আল্লাহ এদেরকে বাঁচিয়ে দেন। আমার আল্লাহ সব বরদাস্ত করতে পারে। গৌর করে শোনেন মুসলমান, আমার স্রষ্টা পরওয়ারদিগার সব সহ্য করতে পারে, কিন্তু মুস্তাফার কষ্ট, মুস্তাফার দুঃখ, মুস্তাফার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ সব বরদাস্ত করে, কিন্তু রাসূলুল্লাহ দুঃখ কষ্ট আল্লাহ সহ্য করতে পারে। জোরে বলে। এর বহু নিদর্শন আছে, আমি যাব না, সংক্ষিপ্ত খালি বলি। ওই জন্য রাসূলুল্লাহকে কাফেররা যখনই কষ্ট দিয়েছে, যখনই কিছু কষ্ট দিয়েছে, তানা দিয়েছে, খোঁটা দিয়েছে, কিছু কমেন্ট করেছে, তখনই রাসূলুল্লাহ যখনই দুঃখ পেয়েছেন সাথে সাথে কেউ জবাব দেন না, আল্লাহ নিজে জবাব দিয়েছেন। জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নবী রাসূলদের বেলায় কেউ কিছু কটূক্তি করলে, বাজে মন্তব্য করলে, তানা দিলে, গালি দিলে, গালি গুলুজ করলে, আল্লাহ সেই নবীদেরকে দিয়ে জবাব দিতেন, নিজে জবাব দিতেন না, নিজে জবাব দিতেন না। মুসলমানের ছেলেরা কিন্তু মুস্তাফার বেলায়, আখেরি নবীর বেলায় সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। কেননা আল্লাহ বড় ভালোবাসেন তার আখেরি নবীকে, আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় প্যার করেন। আল্লাহর নবী যিনি, আল্লাহর রাসূল যিনি আখেরি নবী, তাকে বড় আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ মুস্তাফার বেলায় সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, মুস্তাফাকে কেউ
কেউ যখন গালি দিয়েছে, রাসূলুল্লাহকে যখন কেউ তানা দিয়েছে, আল্লাহ মুস্তাফাকে কিছু বলতে দেন না, আল্লাহ কোরআনে নিজে তাদের জবাব দিয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলেছে গুস্তাখি বিয়াদবি, কথা বুঝে আসছে, আল্লাহ নিজে কোরআনে জবাব দিলেন। কত গুণ আল্লাহ কোরআনে বয়ান করলেন। ওয়ালিদ ইবনে মুগীরা অমুক, ও মিথ্যুক, ও কাযযাব, ও চুগলখুরি, ও তমুক, আল্লাহ বয়ান করলেন ওর খারাপ গুণগুলো। কি গুণগুলো? খারাপ গুণগুলো বয়ান করে শেষে একদম শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তার জালাল, আল্লাহ তার জালালে, হায় হায় হায়, তিনি তার কুদরত অনুযায়ী রাগান্বিত হয়ে তিনি একেবারে শেষে জবাব দিলেন, মুস্তাফা ওয়ালিদ ইবনে মুগীরাকে তুমি বলে দাও, ওয়ালিদ ইবনে মুগীরা হারামি সন্তান, জারুর সন্তান, হারামজাদা, ইয়ানি ওয়ালাদুজ জিনা। কথা বুঝে আসছে কি বলছি? আল্লাহ বলছেন হাবিব বলে দাও, আল্লাহ নিজে জবাব দিলেন। আল্লাহ নিজে কোরআনে বললেন, উতুল্লিম বাদা যালিকা, আল্লাহ কোরআনে বলছেন হাবিব তোমার সামনে যারা গুস্তাখি করেছে, তোমার মনে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ বলছে হাবিব ওরা হারামি, ওরা হারামজাদা, ওরা বেজন্মা, ওদের জন্মের ঠিক নেই হাবিব। হায় হায়, আল্লাহ নিজে জবাব দিয়েছেন। জোরে বলে, যেই বলেছে ওয়ালিদ ইবনে মুগীরাকে কোরআনে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনেছে সব কটা গুণ একটা একটা করে। যখন নবীজি বললেন, আল্লাহ পাক যখন জানালেন যে ও এই অমুক, ও মিথ্যুক, ও কাযযাব, তখন ওয়ালিদ ইবনে মুগীরা দেখছে মিথ্যুক বলেছে, আমাকে দেখি তো আমি সত্যি মিথ্যুক, যেহেতু গুণটা ওর মধ্যে আছে। ও বলছে হ্যাঁ ঠিকই তো, আমি তো মিথ্যে কথা বলি, হ্যাঁ মিলছে, হ্যাঁ এটা মিলেছে। হ্যাঁ আরেকটা কি বলেছে? কাযযাব। আর এটা কি বলেছে? চুগলখুর। কই দেখি তো আমি গীবত করি, চুগলখুরি করি, দেখি তো হ্যাঁ সত্যি করি, তো মিলে যাচ্ছে। এই করতে 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 সব গুণগুলো মিলে গেছে, একটা গুণ বুঝতে পারেনি, ওই লাস্টেরটা। আল্লাহ বলেছে ও হারামি সন্তান, ওয়ালাদুজ জিনা, বেজন্মা, হারাম সন্তান, নুতফায়ে হারাম। ও বলছে এটা তো আমি জানি, এই গুণটা তো আমার নেই, এটা জানবে কে? আমার মা। কে জানবে? জোরে বলে। এটা তো জানে শুধুমাত্র আমার মা। কেন কোথায় কি করেছে আমার মা সেটা জানে, আমার মা জানে, মা ছাড়া কেউ জানে না। দৌড়ে চলে গেছে মায়ের কাছে, মায়ের কাছে দৌড়ে গেছে, এই তলোয়ারটা নিয়ে থেকে বড় তলোয়ার বের করে মায়ের গর্দানে ধরেছে, ধরে বলছে এই ব্যাপার আল্লাহ জানিয়েছে কোরআনে যে আমি নাকি ওয়ালাদুজ জিনা, হারাম সন্তান, হারামি সন্তান, আমি নাকি হারামজাদা। এটা কি সত্য? সত্য কথা বলো মা। মা অস্বীকার করছে, তার মা বলছে না না না, বলছে সত্য বলো মা। কেন মুসলমানদের নবী মিথ্যা বলতে পারে না? মুসলমানদের নবীর মাধ্যমে আল্লাহ জানিয়েছে কোরআনে, এটা তো মিথ্যা হতে পারে না। কাফেররাও জানতো যে রাসূলুল্লাহ মিথ্যা বলেন না। জোরে বলেন, হায় হায় হায়, জোরে জোরে জোরে। ওরাও জানতো। আল্লাহু আকবার। মাকে ধরেছে তলোয়ার, মা গর্দান নিয়ে নেব তুমি সত্য না বলো। তখন মা বুঝতে পেরে গেছে যে সত্য বলা ছাড়া আর কোনো উপায় নাই। মা বলছে বেটা হ্যাঁ আল্লাহ যেটা কোরআনে বলেছে সেটা ঠিক বলেছে। জোরে বলে, আল্লাহ যেটা কোরআনে বলেছে তার হাবিবকে দিয়ে, আখেরি নবীকে দিয়ে, যে তুই হারামি সন্তান, হারাম সন্তান, ওয়ালাদুজ জিনা, এটা ঠিক বলেছে। তোর বাপের অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু তোর বাপের সন্তান নেওয়ার ক্ষমতা ছিল না। তার জন্য আমি ভাবলাম এত সম্পদ তোর বাপ মারা গেলে কে ভোগ করবে, তার জন্য আমি একটা রাখালের সাথে মেলামেশা করে তোকে নিয়েছি। হায় হায়, কোরআন, কোরআনের তাফসীর মুফাসসির কিরাম বলে লিখেছেন, ইমাম কুরতুবী হুজুর লিখেছেন, খুলে দেখেন তাফসীর। হায় হায়। তো যাক, যেটা বলতে বলতে চলে এলাম, মুসলমান উম্মতে মুহাম্মাদি হাবিবকে জবাব দিতে দেন না। হাবিব কষ্ট পায় যে জায়গায়, আল্লাহ সেটা বরদাস্ত করেন না, নিজে দৌড়ে যান জবাব দেওয়ার জন্য। হায় হায়।
যখন হুজুরকে নির্বংশ বলা হচ্ছিল, কি বলা হচ্ছিল? নির্বংশ। হুজুরের জাহেরি নাউজুবিল্লাহ মিন যালিক সাহেবজাদা ছিলেন, কিন্তু হুজুরের সাহেবজাদা হুজুরের আওলাদ তো ছিলেন কে? দুইজন হুজুরের আওলাদ কে? ইমামে হাসান পাক, ইমামে হুসাইন পাক। এই দুইজনই নবীজি সাহেবজাদা। হুজুর বলেছেন গোটা পৃথিবী তার বংশ ধরা হবে বাপের থেকে, আমি শুধুমাত্র রাসূলুল্লাহ আমার খানদান ধরা হবে আমার বেটি ফাতেমার থেকে। জোরে বলে। হ্যাঁ, তো হুজুরের সাহেবজাদা গুলো ইন্তেকাল হয়ে গেলেন, ওই কাফেররা ওই মক্কার গলিতে হ্যাঁ বলে নির্বংশ নবী, এই নবীর কোন ছেলে ভুলে না। সাথে সাথে আল্লাহ নিজে জবাব দিলেন। হুজুর তার হাবিব দুঃখ পেয়েছেন, আল্লাহ বরদাস্ত করতে পারেননি। তিনি স্রষ্টা পরওয়ারদিগার হয়ে তিনি বরদাস্ত সহ্য করতে পারেন, তিনি তার কুদরত অনুযায়ী সাথে সাথে জবাব দিলেন। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন হাবিব তোমাকে আমি কাসরাতে আওলাদ দান করলাম, যাও। জোরে বলে। হায় 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 হায়, তোমাকে যারা বলছে নির্বংশ, আমি আল্লাহ তোমাকে কাসরাতে আওলাদ দান করলাম হাবিব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হায় হায় আল্লাহ, আল্লাহ বলছে হাবিব তোমাকে যারা নির্বংশ বলছে তারাই নির্বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে বলছে মুসলমানের ছেলেরা, আল্লাহ বলে হাবিব তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, তুমি মনে ব্যথা নিও না, আমি আল্লাহ সহ্য করতে পারি না হাবিব। হাবিব তোমাকে যারা নির্বংশ বলে খোঁটা দেয়, হাবিব আমি আল্লাহ তোমাকে কাসরাতে আওলাদ দান করলাম, এত আওলাদ দান করলাম, এত আওলাদ দান করলাম, এত আওলাদ দান করলাম, তোমার আওলাদের মধ্যে আমি এত কাসরাত দান করব, তোমার বেটি কলিজার টুকরা ফাতেমার থেকে, হাসান হুসাইনের থেকে এত আওলাদ দান করব, এত আওলাদ দান করব, গোটা দুনিয়া তোমার আওলাদ দিয়ে ভরে দেব। আরো জোরে, আরো জোরে। গোটা দুনিয়া খালি মানুষ, যেখানেই যাবে তোমার আওলাদকে পাবে। তার জন্য আমরা দেখি সারা বিশ্বে যত ওলি আল্লাহ এসেছে 100 ভাগের মধ্যে 99 ভাগ সব রাসূলুল্লাহর খানদানের, সব রাসূলুল্লাহর বাচ্চা, সব রাসূলুল্লাহর খানদানে যত ওলি আল্লাহ এসেছে তাদের পেছনের নাসাব নামা যদি গিয়ে দেখেন, তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ করতে করতে গিয়ে পেছনে দেখা যাবে হয় রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইনের বাচ্চা, না হয় ইমামে হাসানের বাচ্চা। বড় পীর গৌসে পাকের পেছনে গিয়ে দেখে বড় পীরের আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা সেই রাসূলুল্লাহর বাচ্চা ইমামে হাসান হুসাইন। খাজা গরিবে নওয়াজ চলে যান, তার পেছনে চলে যান, পূর্বপুরুষ চলে যান, দেখবেন সেই রাসূলুল্লাহর বংশ, সেই রাসূলুল্লাহর বাচ্চা হাসান হুসাইন। জোরে বলে, আরো জোরে। মুসলমান আল্লাহ বলেছেন যেহেতু কোরআনে আল্লাহর কথা মিথ্যা হবে না, আল্লাহ কোরআনে বলে হাবিব তোমাকে আমি কাসরাতে আওলাদ দান করলাম, এত আওলাদ দান করলাম, সারা দুনিয়া তোমার আওলাদ দিয়ে ভরে দিলাম। হাবিব গো তুমি দুঃখ পেও না, দুঃখ পেও না, তোমাকে যারা নির্বংশ বলে গালি দিচ্ছে, তোমাকে যারা নির্বংশ বলে খোঁটা দিচ্ছে, ও হাবিব তারাই নির্বংশ, আমি আল্লাহ তাদের খানদান তাদের বংশের নাম নিশানা দুনিয়ার জমিনে রাখবো না। আরো জোরে, আর এই দেখবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর দেখেন আজকে এটাই সত্য হয়েছে, হুজুরকে যারা খোঁটা দিয়েছিল নির্বংশ বলে তাদের বংশ নষ্ট নাবুদ হয়ে গেছে, তাদের বংশ মিশে গেছে, নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। কিন্তু মুস্তাফার বংশ আওলাদ বাচ্চা সারা দুনিয়া জুড়েছে, যতদিন যাচ্ছে বাড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দিনের উপরে যখনই হামলা আসে, মুসলমান আল্লাহর কসম করে বলি সেই রাসূলুল্লাহর বাচ্চাই এসে দাঁড়ায়। জোরে বলে, যখনই কওমের উপরে জুলুম হয়, জাতির উপরে অত্যাচার হয়, মুসলমানদেরকে নিয়ে খেলা করা হয়, মুসলমানদের উপরে
জুলুম করা হয়, তখনই দেখবেন রাসূলুল্লাহর বাচ্চা এসে হাজির হয় সামনে। ঠিক না বেটি? জোরে বলেন না। তাদের ভূমিকা থাকে সামনে, আমাদের কিছু থাকে না। আর আমরা বড় কথা বলতেছি, কত বোঝে না। কি বোঝে? চাষবাস করে আর ওই চা দোকানে গিয়ে টিভি দেখে, সারা রাত ধরে ওই 10টা পর্যন্ত দেখে, 9টা পর্যন্ত দেখে ঘরে গিয়ে শুয়ে। তো বলবে কথা বুঝে আসছে কি বলছি? এরকম কিছু আছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এইটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আরে কিয়ামত পর্যন্ত শোনেন, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর দ্বীনের উপরে হামলা আসলে রাসূলুল্লাহর বাচ্চা এগিয়ে আসে। একেবারে শেষে যেমন শুরুতেও রাসূলুল্লাহর দ্বীন বাঁচানোর জন্য রাসূলুল্লাহর কলিজার টুকরা ওই বেঈমান কাফের ইয়াজিদের হাত থেকে রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন এসে তার সামনে দাঁড়িয়ে। ঠিক কি না বলে? তার সামনে এসে দাঁড়িয়েছিল কে? ইমামে হুসাইন পাক, নবীজির নাওয়াসা নাতি, কলিজার টুকরা। তিনি সেই দিন দেখলেন ইমামে হুসাইন হুজুর যে লানাতি বেঈমান কাফের ইয়াজিদ সব শেষ করে ফেলছে, আমার নানার আমার বাপের দ্বীনকে ডুবিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, হালালকে হারাম করে দিচ্ছে, হারামকে হালাল করে দিচ্ছে, এ তো দ্বীনের সব এলোমেলো করে দিচ্ছে। ইমাম হুসাইন হুজুর কারবালায় গিয়েছিলেন রাজনৈতিক দ্বন্দ্বের জন্য নয়, কুরসির লড়াইয়ের জন্য নয়। আল্লাহর কসম, যদি কেউ এই কথা বলে সে পাক্কা মুনাফিক। হাদিস কোরআনের দৃষ্টিতে শরীয়তের অলক। ইমামে হুসাইন পাক হুজুর সেই দিন কারবালায় গিয়েছিলেন রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। জোরে বলে হায় 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 হায়। তিনি চাইলে গৌর করে শুনেন, বড় কারামাতি দেখাতে পারতেন একটা ওখানে, পারতেন না? জোরে বলেন না। আমাদের ওলি আল্লাহরা যদি এত কারামতি দেখাতে পারে, বড় পীর গৌসে পাক যদি এত কারামতি দেখাতে পারে, তাহলে ইমামে হুসাইন পাক যার সদকায় ওলি তৈরি হয়, যিনি নিজে ওলি তৈরির কারখানা, তাহলে তিনি পারতেন না কারামতি দেখাতে সেই দিন? কথা বলে। আচ্ছা, আপনাদের আমার মনে হচ্ছে বক্তব্য খারাপ, চেঞ্জ করে দেবো? অসুবিধা হচ্ছে? একটু কথা বলেন না, সাথ দেন না। মুসলমান দেখাতে পারতেন না কারামতি? তার তাবুতে আগুন লাগিয়ে দেওয়া হলো, পানির জন্য পিপাসা, রাসূলুল্লাহর কলিজা, রাসূলুল্লাহর বাগানের ফুলগুলো এক এক করে শহীদ হতে থাকে। তিনি চাইলে পারতেন না কারামতি দেখাতে সেদিন? খাজা হুজুর যদি কারামতি দেখাতে পারেন, হিন্দের বাদশাহ শাহেনশাহে হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি আল হাসান ওয়াল হুসাইনি, তিনি যদি পারেন কারামতি দেখাতে, একটা সে নবীর বাচ্চা এত পরে এসে যদি কারামতি দেখাতে পারেন, ওই একটা ছোট্ট লোটাই যদি পুরো আনা সাগরের পানি যদি নিয়ে আসতে পারেন, শোনেননি আপনারা? জোরে বলেন না, শোনেননি? যদি তিনি এই কারামতি দেখাতে পারেন, এত পরে এসে একটা হুসাইনের বাচ্চা সেই খাজা গরিবে নওয়াজ পরে অনেক পরে এসে যদি এই কারামতি দেখাতে পারে, তাহলে ইমামে হুসাইন পাক যদি চাইতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হায় হায় হায়, পুরো ফুরাত নদীর পানি ইমামে হুসাইন হুজুরের কদম মোবারকে এসে হাজিরা দিত। জোরে বলেন না। মুসলমান উম্মতে মুহাম্মাদি সংক্ষিপ্ত বলি, কেননা ইমামে হুসাইন পাক হুজুর তিনি ওখানে কারামতি দেখাতে যান নাই। খাজা গরিবে নওয়াজ হুজুর, গৌর করে শোনেন, একটা পয়েন্ট বলি, একটা নুকতা বলি। মুসলমান খাজা গরিবে নওয়াজ হুজুর সুলতানুল হিন্দ, শাহেনশাহে হিন্দ হুজুর আমার, তিনি হিন্দের জমিনে এসেছিলেন। ঠিক কি না? হিন্দের জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুর এসেছিলেন দ্বীনের প্রচার করার জন্য। কিসের জন্য? জোরে বলে। দ্বীনের প্রচার করার জন্য, দ্বীনের প্রসার করার জন্য, দ্বীনের প্রচার করার জন্য। তার জন্য তিনি কারামাতি দেখিয়েছেন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমামে হুসাইন পাক রাসূলুল্লাহর কলিজার টুকরা ওই কারবালার জমিনে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর দ্বীনের প্রচারে যান না, দ্বীনের প্রচার প্রসারের জন্য যান না। আল্লাহর কসম সেই দিন ইমামে হুসাইন রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচাতে গিয়েছিলেন। জোরে বলে বাঁচাতে গিয়েছিলেন। তিনি ওই রকম প্রয়োজন পড়ে নিয়ে ওগুলো করলে তো সব পারতেন করতে, সব পারতেন, করেন। তিনি ওই যে ইস্তেকামাত ছিলেন, নিজের জায়গায় সবর করেছিলেন, নিজের ওই বেঈমান কাফের ইয়াজিদ এত ক্ষমতাবান জালিম সরকার হয়েও সব জানতেন ইমামে হুসাইন। কত অফার দেওয়া হয়েছে, কত টাকা পয়সা ধন সম্পদের লোভ লালসা দেওয়া হয়েছে, কত কিছুর লোভ দেওয়া হয়েছে, তবু ইমামে হুসাইন পাক ওই বাতিলের সামনে তিনি মাথা নত করেন না। তিনি নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, তবুও ইয়াজিদের হাতে হাত দেন নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। মুসলমান আজকে বর্তমান জামানাতেও সেই হুসাইনের একটা বাচ্চা সেও বাতিলের সামনে, জালেম সরকারের সামনে, জালেম নেতার সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলে? সেও বাতিলের কাছে হাতে হাত দিতে পারে না, সেও বাতিলের হাতে হাত দিতে পারে না। কেননা সে হুসাইনের বাচ্চা, কেননা সে হুসাইনের খানদানের, সে তার গায়ে হুসাইনি রক্ত বইছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি সেই দিন ইমামে হুসাইন হুজুর দেখেছিলেন যে দিনের সূর্য ডুবে যাচ্ছে, ডুবে গেছে এই বেঈমান কাফের ইয়াজিদের জন্য। আমার নানা জানের এত মেহনতের দিন, এই দিন ইসলামের সূর্য ডুবে গেছে। ইমামে হুসাইন হুজুর সেই দিন পুনরায় কারবালার জমিনে গিয়ে তিনি চাইলে পারতেন আরামায়েশ করতে, তিনি চাইলে পারতেন পীর মুরিদি করতে, তিনি চাইলে পারতেন বড় ঘরে থাকতে, তিনি চাইলে পারতেন কষ্ট সহ্য না করে ভালো ঘরে দামি দামি কাপড় পরে ঘুরে বেড়াতে, তিনি চাইলে পারতেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, রাসূলুল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর কসম, আল্লাহর কসম, সব কিছু কুরবানি দিয়ে, এমনকি নিজের পরিবার কুরবানি দিয়ে, নিজের কলিজার টুকরাগুলো আলী আসগার আলী আকবর কুরবানি দিয়ে, সব কুরবানি দিয়ে হুজুর আমার কারবালার জমিনে এসে নিজেকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিলেন। কেন মুসলমান? তিনি দেখেছিলেন যে সেই দিনে ইসলামের ডুবা সূর্যকে আমাকে আমি